ওই কবরেই এই মহিলাকে দাফন করে দেব। আপনারা তো এ কথা খুব ভালো করেই জানেন, মক্কাতুল মুকাররমার আবহাওয়াটাই এমন, সেখানে কোনো জিনিস যদি মরে যায় পচে যায় না, বরং আবহাওয়া এমন সেখানে সব কিছু শুকিয়ে যায়। সঙ্গত কারণেই আলেমকে তো দাফন করেছি কয়েক বৎসর পূর্বে, হয়তো তার লাশটা শুকিয়ে গিয়ে এখন হয়তো দুই একটা হাড়গোড় পড়ে থাকলে থাকতে পারে, অথবা কিছুই নাই। সঙ্গত কারণেই আমরা ওই জায়গাটাতেই কবর খনন করে আমরা আমাদের পরিবারের এই নারীকে আবার দাফন করে দিব। কথা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী তারা যখন কবর খনন করতে গেলেন, কবর খনন করতে করতে এক পর্যায়ে বন্ধুরা আমার কি দেখা গেল, কবরের ভেতরে আল্লাহু আকবার নতুন একটা লাশ দেখা গেল। কবরের ভেতরটা নতুন ওই লাশটাকে দেখে মনে হলো মাত্র মনে হয় 10 মিনিট অথবা 15 মিনিট পূর্বে কেউ এই লাশটাকে দাফন করে গিয়েছে। বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন এটা নিয়ে তারা অবাক হয়ে গেল, এক পর্যায়ে কবর থেকে লাশটাকে উঠানো হলো। লাশটাকে উঠানোর পরে লাশের মুখটা যখন খোলা হলো, লাশের চেহারা দেখার জন্য যখন উকি দিয়েছে, আল্লাহু আকবার কাবীরা, কি দেখা যায়, এখানে তো আমরা আলেমের লাশ দাফন করেছিলাম, কিন্তু এটা তো মহিলার লাশ। কবর, আলেমের কবরের ভেতরে মহিলার লাশ কোত্থেকে এলো? এ কথা নিয়ে তারা একেবারে অবাক হয়ে চিন্তায় পড়ে গেলেন। কয়েক বৎসর পূর্বে তো আমরা এখানে আলেমকে দাফন করেছি, আলেমের এই কবরের মধ্যে মহিলার লাশ আসলো কোত্থেকে? লাশের কন্ডিশন তো ছিল এমন, লাশটাকে দেখে মনে হয় মাত্র কয়েক 10 থেকে 15 মিনিট। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال صاحب القرآن في حديث جبريل: أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا
على حبيبك خير الخلق كلهم অধ্যকার হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বালিকা কওমি ও ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা আলোচনার একেবারে শুরুতেই সে মহান রব্বে পাকের দরবারে শুকরগুজার হই যে মহান রব্বে পাক আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, অত্যন্ত মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত প্রকার জরুরত থেকে ফারেক করে আজকের এই নেয়ামত উপভোগ করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আলিশানে শুকরগুজার হই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি একটা সময় আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ, সুবহানাল্লাহ এ জাতীয় শব্দগুলোর আওয়াজ একদল মানুষের চুলকানির কারণ হয়ে দাঁড়াতো। একটা সময় এ কথাগুলো শুনলে কিছু মানুষের অ্যালার্জি হতো। সময়ের পরিবর্তনে সে মানুষগুলো এখন বর্ডার পার হয়ে দিল্লিতে অবস্থান করছে। সঙ্গত কারণেই আজকে আল্লাহু আকবারের আওয়াজ যদি উঁচু হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ যদি উঁচু হয়, তাহলে আশা করি অ্যালার্জি হওয়ার মতো কোনো লোক নেই। এমনও অনেক রেকর্ড আছে ওই সময় আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার কারণে, তাকবীর দেওয়ার কারণে মাহফিল পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। এখন সে মানুষগুলো নাই। সঙ্গত কারণে আলহামদুলিল্লাহর আওয়াজটা আরও অনেক উঁচু হওয়ার কথা ছিল। রব্বে পাক আপনাকে আমাকে যে জীবন দান করেছেন, আমরা এ কথা সকলেই জানি। একেবারে জন্মলগ্ন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একটা করে জীবন দান করেছেন। জন্মলগ্ন থেকে নিয়ে যে সময় পর্যন্ত মানুষ বুঝতে পারে, বুঝ আসে, এটা দিন, এটা রাত, ইনি আমার বাবা, ইনি আমার মা, ইনি আমার ভাই, এটা খাবার, এটা খাওয়া যাবে না, এরকম বুঝ আসার আগ পর্যন্ত জন্মলগ্নতেই প্রত্যেকটা মানুষ মুসলিম অবস্থায় পৃথিবীতে আসে। প্রত্যেকটা মানুষের ফিতরত হলো সে মুসলিম হয়েই পৃথিবীতে আসে। পরবর্তীতে ওই পরিবারের মানুষগুলো মাজুসি হওয়ার কারণে ওই ছেলেটা পরবর্তীতে মাজুসি হয়। ওই পরিবারের মানুষগুলো হিন্দু হওয়ার কারণে ওই ছেলেটা হিন্দু হয়ে যায়। ওই পরিবারের মানুষগুলো মুশরিক হওয়ার কারণে মানুষগুলো মুশরিক হয়ে যায়। ভাই আওয়াজ একেবারে নর্মাল করে দেন, ইকো বেস যা আছে সব নর্মাল করে দেন, একেবারে স্বাভাবিক আওয়াজ চলুক। রব যেটা দিছে ওটা দিয়ে আলহামদুলিল্লাহ চলুক। এবং ওই পরিবারের মানুষগুলো খ্রিস্টান হওয়ার কারণে ওই সন্তানটা পরবর্তীতে তাদের আচার ব্যবহার, কৃষ্টি কালচার এবং ধর্মীয় ইবাদতগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওই পরিবারের ওই সন্তানটা পরবর্তীতে খ্রিস্টান হয়। রব্বে পাক আপনাকে আমাকেও মুসলিম বানিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন এবং এমন ইহসান করেছেন রব আমাদের উপরে, রব আমাদেরকে মুসলিম পরিবারের মধ্যে জন্মের ব্যবস্থা করেছেন। সঙ্গত কারণেই পরবর্তীতে আমাদের ইসলাম নতুন করে গ্রহণ করার প্রয়োজন হয় নাই। ইসলাম নামক এ দৌলত আমরা আপনিই পেয়েছি আমাদের পরিবারের লোকজন মুসলিম হওয়ার কারণে। সঙ্গত কারণেই আমাদের প্রশংসা সর্বদাই থাকা উচিত। রব্বে পাক আমাকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন, অটোমেটিক আমি ইসলাম পেয়েছি। এজন্য আলহামদুলিল্লাহর আওয়াজটা আরও উঁচু হওয়া দরকার এবং আলহামদুলিল্লাহ দিল থেকে জোরালো কণ্ঠে, সমবেত কণ্ঠে আমরা আরেকবার পড়ি। রবের শুকরিয়া আদায় করার জন্য সকলে আলিশানে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বলা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল এবং প্রচারও করা হয়েছে সেভাবে, কিন্তু আমার প্রস্তুতি তাফসির করার মতো নাই। আমি তাফসির করার মতো প্রস্তুতি নিয়েও আসি নাই। উম্মতের কল্যাণে যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আহাম, কয়েকটি কথা বলেই আমি বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। যারা বড় বড় বক্তা আছেন আজকে, তারা আপনাদেরকে তাফসিরের খোরাকি দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। রব্বে পাক আমাকে আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার সাথে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার তৌফিক দান করেন। আপনারাও আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকেন, রব্বে পাক যেন আমার জবান থেকে ওই সমস্ত কথাগুলো বের করে দেয় যে কথাগুলো বর্তমান উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল
গতকালকে ছিল না, আগামীকালকেও থাকবে না। কিছুক্ষণ পূর্বে আমি যখন পরিচালনা করছিলাম তখন বলেছিলাম এ কথা, আবার ওই কথা বলছি। আজকে এ মাহফিল আছে, গতকাল ছিল না, আগামীকালও থাকবে না। এ মাহফিল আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ এটা যদি আমরা জানতাম, এটা যদি আমরা বুঝতাম, তাহলে আশেপাশে ঘোরাফেরা করে সময় নষ্ট না করে কোরআনের ময়দানে বসে যেতাম। আজকের মাহফিল আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, মেইন সাবজেক্টে আলোচনা করার আগে এটার একটা উদাহরণ দিয়েই আমি আলোচনা শুরু করি ইনশাআল্লাহ তাআলা। আমাদের পয়গম্বরের জীবনের একটা ঘটনা বলেই পরবর্তীতে আমি আমার আলোচনার মূল সাবজেক্টে যাব। আপনারা এই কথা সকলেই জানেন, আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক বিবাহ করেছেন। সর্বপ্রথম তিনি যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমাদের পয়গম্বর দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে আমাদের পয়গম্বর বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সময়ে, সময়ের পরিবর্তনে, বিভিন্ন কারণে পরবর্তী স্ত্রীদেরকে গ্রহণ করেছেন এবং পরবর্তীতে তিনি 10 জন স্ত্রী গ্রহণ করেছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সহ তার 11 জন স্ত্রী ছিল এবং 10 জন স্ত্রীদের মধ্য থেকে 9 জন স্ত্রী একই সাথে জীবিত ছিল এবং আমাদের পয়গম্বর প্রত্যেক স্ত্রীকে 2 দিন করে সময় দিতেন। তাহলে 2 দিন করে সময় দিতে গেলে 9 জন স্ত্রীকে সময় দিতে হলে তাকে 18 দিন সময় দেয়া লাগতো এবং প্রত্যেক স্ত্রী যদি তার কাছ থেকে সময় পেতে চাইতো তাহলে তাকে কমপক্ষে 16 দিন অপেক্ষা করা লাগতো। প্রত্যেক স্ত্রী এ কারণেই আমাদের পয়গম্বরের প্রতি সিরিয়াস পর্যায়ের আসক্তি নিয়ে থাকতো। উনি তো একে পয়গম্বর, এরপরে তিনি স্বামী, তার উপর আবার 16 দিনের অপেক্ষা। সঙ্গত কারণেই আমাদের যতজন আম্মাজান ছিলেন প্রত্যেকে আমাদের পয়গম্বরের জন্য সিরিয়াস পর্যায়ের আসক্তি নিয়েছিলেন, আকাঙ্ক্ষা নিয়েছিলেন, কবে আমার 16 দিন পার হয়ে যাবে এবং আমি আমার পয়গম্বরকে একান্তে নিরালায় নিভৃতে পাব। এরকম করে পর্যায়ক্রমে যখন প্রত্যেক স্ত্রীর পালা বদল হতে হতে যখন আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পালা এসে গেল, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি আমার পয়গম্বরের জন্য অপেক্ষা করছেন। আমাদের পয়গম্বরের নিয়ম ছিল তিনি প্রত্যেক দিন এশার নামাজ পড়ে দিনের কাজকর্ম শেষে তিনি ঘরে ঢুকতেন। এর মধ্যে তিনি দুপুরে আসতেন না এমনটা না, দুপুরে তিনি বিশ্রাম নেওয়ার জন্য, খানা খাওয়ার জন্য, পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য দুপুরেও বাড়িতে আসতেন, কিন্তু একেবারে দিনের কাজ শেষে রাত্রি যাপনের জন্য তিনি এশার নামাজ শেষে বাড়িতে প্রবেশ করতেন। এ কারণেই আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি অপেক্ষা করছেন কখন আমার পয়গম্বর ঘরে প্রবেশ করবে। এশার নামাজ শেষ করে তিনি অপেক্ষা করছেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত করছেন। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে তার চোখে তন্দ্রা এসে গিয়েছে, তিনি স্বপ্ন দেখা শুরু করেছেন এবং আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা গুণ ছিল, তিনি যে স্বপ্ন দেখতেন সে স্বপ্নটাই বাস্তব হয়ে যেত। তিনি রাতের বেলা যে স্বপ্ন দেখতেন, দিনের বেলা সে স্বপ্ন দিনের আলোর মতো একেবারে প্রস্ফুটিত হয়ে যেত, বাস্তব হয়ে যেত। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমাদের পয়গম্বরের অপেক্ষায় আছেন। অপেক্ষায় থাকতে থাকতে এক পর্যায়ে তার চোখে যখন ঘুম চলে আসলো, একদিকে তার চোখে ঘুম এসেছে, অন্যদিকে তিনি স্বপ্ন দেখা শুরু করেছেন। স্বপ্নের ভেতরে বন্ধুরা আমার তিনি দেখছেন আমাদের পয়গম্বর তিনি তার সাহাবীদেরকে নিয়ে এরকম একটা আলোচনার মজলিস কায়েম করে ফেলেছেন। আলোচনা করছেন আমাদের পয়গম্বর এবং সেখানে আলোচনা শুনছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। একটা পর্যায়ে বন্ধুরা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খেয়াল করলেন আকাশটা একেবারে পরিষ্কার, হঠাৎ করে কোথা থেকে যেন একখণ্ড মেঘ এসে জমা হয়ে গেল। এরপরে পুরো এরিয়াটাকে ঘিরে নিল, যেই এরিয়াটাতে বন্ধুরা আমার আমাদের পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন, ওই জায়গাটুকুতে শুধুমাত্র ওই জায়গাটুকুতে মেঘখণ্ড ছেয়ে নিল। আমাদের পয়গম্বরের বয়ান চলছে, হঠাৎ করে মেঘখণ্ড থেকে ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। এক পর্যায়ে বন্ধুরা আমার বৃষ্টির ফোঁটা বাড়তে লাগলো। আমাদের পয়গম্বরের বয়ানের জোশ যত বেড়ে যায় বৃষ্টির ফোঁটা তত বাড়তে থাকে। এক পর্যায়ে বন্ধুরা আমার পয়গম্বর যখন বৃষ্টিতে ভিজে গেলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন বৃষ্টিতে ভিজে গেলেন, তখন আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘুম থেকে চটকে উঠলেন, জাগ্রত হয়ে গেলেন।
তিনি চিন্তা করলেন আমার পয়গম্বর যেহেতু ভিজে গিয়েছে, ভেজা অবস্থায় তিনি আমার ঘরে প্রবেশ করবেন, মসজিদে নববী থেকে আমার ঘর পর্যন্ত তিনি ভিজতে ভিজতে আসবেন, এটা তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। সঙ্গত কারণেই আমি তার জন্য যদি শুকনো কাপড় চোপড় নিয়ে যাই, তাহলে আমার পয়গম্বরের বড্ড উপকার হবে। বয়ান শেষ করে তিনি যখন আসবেন, তখন আমি তাকে শুকনো কাপড় চোপড় এগিয়ে দেব। এই কথা অনুযায়ী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাপড় চোপড় নিয়ে মসজিদে নববীর দিকে এগিয়ে যেতে থাকলেন। এগিয়ে যেতে যেতে তিনি একেবারে ওই খাস দরজা পর্যন্ত গিয়েছেন, যেই খাস দরজাটা আমাদের পয়গম্বরের জন্য ছিল। তিনি সেখানে দাঁড়িয়ে উকি মেরে দেখলেন সেখানে আমাদের পয়গম্বর এখনো বয়ান করছেন। বয়ান করতে করতে এক পর্যায়ে যখন তার বয়ান শেষ হয়ে গেল, বয়ান শেষ হওয়ার পরে পয়গম্বর যখন তার নির্ধারিত দরজা দিয়ে তার ঘরে প্রবেশ করবেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে প্রবেশ করবেন, দরজার সামনে এসেই দেখেন আমাদের পয়গম্বর আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি এখানে কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর করলেন, আমি স্বপ্নে এই দেখেছি। স্বপ্নের ব্যাপারে সবকিছু খুলে বললেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা তুমি স্বপ্নে দেখেছো আমি ভিজে গিয়েছি, তুমি স্বপ্নে দেখেছো সাহাবায়ে কেরাম ভিজে গিয়েছে, তুমি চেয়ে দেখো আমার চেহারার ভেতরে আমার শরীরের ভেতরে এক ফোঁটা বৃষ্টির পানি নাই। পয়গম্বরের এই কথা শোনা মাত্রই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি মাথাটা নিচু করলেন, মুখটা মলিন করে ফেললেন, মনটা খারাপ করে ফেললেন। তখন আমাদের পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আয়েশা কিছুক্ষণ পূর্বেই দেখলাম তোমার মুখটা অনেক হাস্যোজ্জ্বল ছিল, যখনই বললাম আমার শরীর ভিজে নাই তখনই দেখলাম তুমি মুখটা মলিন করে ফেললে, ঘটনা কি জানতে চাই। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর করলেন, আমি এত পূর্বে যতগুলো স্বপ্ন দেখেছি তার সবগুলো স্বপ্নই সত্য হয়েছে, কিন্তু আজকেই প্রথম এমন হলো আমি স্বপ্নে দেখেছি আপনি ভিজেছেন, অথচ বাস্তবে এসে দেখলাম আপনি ভেজেন নাই। এ কারণে আমি মন খারাপ করেছি, কষ্ট পেয়েছি যে আমার এই গুণটা আল্লাহ তাআলা তুলে নিলেন নাকি, এই আফসোসে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। পয়গম্বর বললেন, না না আয়েশা, তুমি ভুল করেছো, তোমার বুঝতে ভুল হয়েছে। তুমি আজকেও যে স্বপ্ন দেখেছো এটাও বাস্তব হয়েছে। কিভাবে? তুমি স্বপ্নে দেখেছো আমি আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলাম, সত্যিই তো আমি আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলাম। তুমি স্বপ্নে দেখেছো একখণ্ড মেঘ এসে আমাদেরকে ছেয়ে নিয়েছে, সত্যিই তো একখণ্ড মেঘ ছিল, আকাশের উপরে ছায়া ছিল, এবং তুমি স্বপ্নে দেখেছো সেখানে বৃষ্টির ফোঁটা পড়ে পড়ে আমি ভিজে গিয়েছি, আমার সাহাবায়ে কেরাম ভিজে গিয়েছে। তুমি যদিও মনে করেছো এই বৃষ্টির ফোঁটাগুলো সাধারণ পানির বৃষ্টির ফোঁটা, তুমি এটা মনে করেছো সবগুলোই সাধারণ পানির বৃষ্টি, কিন্তু আয়েশা এগুলো সাধারণ পানির বৃষ্টি ছিল না, বরং এগুলো ছিল সাকিনার বৃষ্টি। আর তুমি যে মেঘখণ্ড দেখেছো এগুলো সাধারণ কোনো মেঘ ছিল না, এগুলো ছিল সাকিনার মেঘ, যেখানে ফেরেশতারা সাকিনা বহন করে, সেই সাকিনা বর্ষণ করেছে আমাদের এখানে। আমাদের পয়গম্বর কোরআনের আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম কোরআনের আলোচনা শুনেছেন, তিনি শরীয়তের আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম শরীয়তের আলোচনা শুনেছেন। ওই এরিয়াটুকুতে রব ফেরেশতাদেরকে দিয়ে সাকিনার ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এবং ওই এরিয়াটুকুতে সাকিনা বর্ষণ হয়েছে, অন্তরে প্রশান্তি এসেছে। যেই সাকিনা ওই মজমাতে আল্লাহ তাআলা বর্ষণ করেছেন, যেই সাকিনা আজকে এই মাহফিলে কোরআনের এই প্যান্ডেলের ভেতরে বর্ষণ করছেন, ওই সাকিনা কি আমাদের নাগেশ্বরী বাজারে বিক্রি হয়, কুড়িগ্রামে বিক্রি হয়, বাংলাদেশের কোনো বাজারে বিক্রি হয়? পৃথিবীর কোথাও গিয়ে সাকিনা পাওয়া যাবে না, শুধুমাত্র কোরআনের আলোচনা যেখানে হয়, যেখানে আল্লাহর ইবাদত হয় সেখানেই পাওয়া যায়। সঙ্গত কারণেই আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছি, আমরা মাহফিলে এসে যাই এই সাকিনাকে গ্রহণ করার জন্য, আজকের এই নেয়ামতকে উপভোগ করার জন্য আমরা এই মাহফিলে এসে বসে পড়ি। রব আমাদের সবাইকে কবুল করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন দিয়েছিলেন, মনে আছে কি আপনাদের? রব আমাদেরকে যে জীবন দিয়েছেন সে জীবনের একটা মানেও আছে। পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, প্রত্যেকেই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করে। একটা পাগল, সেও কোনো না কোনো উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করে। সে চিন্তা করে আমি এখান থেকে যদি ওই মাথায় গিয়ে দৌড়ে গিয়ে যদি আমি থামি তাহলে আমার ভালো লাগবে, ওখান থেকে দৌড়ে যদি আরেকখানে দৌড়িয়ে যাই তাহলে আমার ভালো লাগবে। এই কারণে সে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। কাউকে বিরক্ত করি তাহলে আমার ভালো লাগবে, এ কারণে সে বিরক্ত করবে। যদিও তার উদ্দেশ্যের কোনো মূল্য, যারা
জ্ঞানী যারা, জ্ঞানবান যারা, যারা সাধারণ আকেল, তাদের কাছে নাই, কিন্তু তার কাছে এই উদ্দেশ্যটা অনেক বিশাল। এবং ছোট ছোট বাচ্চা যারা খেলাধুলা করে, তাদের খেলাধুলা করারও একটা উদ্দেশ্য আছে। তারা চিন্তা করে আমরা এই সময়টা যদি খেলাধুলা করি তাহলে আমার ভালো লাগবে, আমি সময়টা পাস করতে পারবো, আমার কাছে এটা অনেক আনন্দদায়ক হবে, এরপরে সে খেলাধুলা করে। এ কারণেই যদি একটা ছোট্ট শিশু থেকে নিয়ে পাগল পর্যন্ত উদ্দেশ্য ছাড়া কোনো কাজ না করে, এবং আমরা যারা আকেল আছি, বুদ্ধিমান আছি, স্বাভাবিক মস্তিষ্কের অধিকারী, আমরাও তো কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করি না। যেহেতু আমরাও কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করি, তাহলে রব্বে পাক যিনি এ বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, এ মানুষকে তৈরি করেছেন, নিখুঁত এই সব কিছু সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, সে মহান রব্বে পাক আপনাকে আর আমাকে এমনি এমনি সৃষ্টি করেছেন, এ কথা বলার তো কোনো মানেই হয় না। সঙ্গত কারণে আমরা বলতে পারি রব আমাদেরকেও কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। সে উদ্দেশ্য কি? রব নিজেই কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবং আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব, খলিফা পাঠাবো। তারা গিয়ে আমার শরীয়ত বাস্তবায়ন করবে, তারা গিয়ে আমার হুকুম পালন করবে, আমার হুকুম প্রতিষ্ঠা করবে। এই উদ্দেশ্যে রব আমাদেরকে পৃথিবী পাঠিয়েছেন। এরকম আরো অনেক আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য বর্ণনা করেছেন, হাদিসে পাকে আমাদের উদ্দেশ্য বর্ণনা করেছেন। কিন্তু সর্বোপরি যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য হলো রব আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্যে। এ কথা একেবারে মাথায় গেঁথে নেন। রব আমাদেরকে যে জীবন দিলেন, এ জীবন দেওয়ার পরে পৃথিবীতে আমাদের জন্য দুইটা রাস্তা খোলা রেখেছেন। এক নম্বর রাস্তা হলো জান্নাতের, দ্বিতীয় নম্বর রাস্তা হলো জাহান্নামের। রবের কাছে এই দুইটা রাস্তা আছে, আমাদের জন্য তিনি উন্মুক্ত করে দিয়েছেন। এবং রব আমাদেরকে একটা স্বাধীন চিন্তা শক্তি দিয়েছেন, যেই স্বাধীন চিন্তা শক্তি ব্যবহার করে আমি চাইলে জান্নাতেও যেতে পারি, আমি চাইলে জাহান্নামের রাস্তাও অনুসরণ করে জাহান্নামে যেতে পারি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তানের পথ ধরে জাহান্নামে যেতে পারি। জান্নাতের বর্ণনায় রব অনেক কিছু বর্ণনা করেছেন, যেখানে যেখানে জান্নাতের নাজ নেয়ামতের কথাগুলো বলেছেন। এবং জাহান্নামের ব্যাপারেও রব অনেক কিছু বলেছেন, যে জাহান্নাম আমি তৈরি করেছি, সেখানে শুধু আযাব, গজব, শাস্তি, আগুন, রক্ত, পুঁজ, সীসার গলিত সীসা, গরম সীসা এগুলো আছে। এগুলো নিয়ে রব অনেক বয়ান করেছেন। এক কথায় আমি বলতে চাই, রব বলেছেন জান্নাতে যেতে চাইলে তোমাকে এই এই কাজগুলো করতে হবে, জান্নাতে যেতে চাইলে তোমাকে এই এই কাজগুলো করতে হবে, তুমি যেটা কমপ্লিট করবা সেটাই তোমার জন্য বরাদ্দ। রব কোরআনে তাও বলেছেন, যদি জান্নাতে যাইতে চান তাহলে আপনাকে দুইটা পুঁজি অর্জন করা লাগবে। কয়টা পুঁজি? দুইটা পুঁজি অর্জন করা লাগবে। প্রথম নাম্বার পুঁজির নাম হলো ঈমান, এবং দ্বিতীয় নাম্বার পুঁজির নাম হলো ইসলাম। এই দুই পুঁজি যারা অর্জন করতে পারবে তাদের জন্য রব জান্নাত রেখেছেন, এবং এই দুই পুঁজি যারা অর্জন করতে পারবে না তাদের জন্য রব জাহান্নামের ব্যবস্থা করেছেন। সহজ কথাই এইটা, যে জান্নাতে যাওয়ার রাস্তা একটা, জাহান্নামে যাওয়ার রাস্তা আর একটা। যদি জান্নাতে যেতে চান তাহলে দুই পুঁজি লাগবে, আর যদি জান্নাতে যেতে না চান তাহলে এই দুই পুঁজি অর্জন না করলেই চলবে। আমি বিশ্বাস করি, এবং একথা সত্য, এখানে আমরা যারা অবস্থান করছি, এখানে যারা উপস্থিত হয়েছি, সবাইকে যদি জিজ্ঞাসা করি যে আপনি কোথায় যেতে চান, এক বাক্যে উত্তর দেবে আমরা সবাই জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন? যদি জান্নাতে যেতে চান তাহলে কয়টা পুঁজি লাগবে? দুইটা পুঁজি লাগবে। প্রথম নাম্বার পুঁজির নাম ঈমান, দ্বিতীয় নাম্বার পুঁজির নাম ইসলাম। রব কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব বলেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, অর্থাৎ ইসলাম নামক পুঁজি যারা অর্জন করেছে, এই দুই পুঁজি যার কাছে আছে আমি তার জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন কি? এবং এই জান্নাতের কন্ডিশন তো হলো এমন, এই জান্নাত আপনার জন্য চিরস্থায়ী। এই জান্নাত থেকে কখনো আপনাকে বের করে দেওয়া হবে না, এই জান্নাত থেকে কখনো আপনাকে ভাগিয়ে দেওয়া হবে না। এই জান্নাতের কন্ডিশন এমন। এবং এই জান্নাতের কোয়ালিটি কেমন? রব তাও বলেছেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাতের কোয়ালিটি হলো, এই জান্নাত থেকে কখনো আপনাকে বেরই হতে মনে চাইবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সৌন্দর্য, চাকচিক্য এরকম, এই জান্নাত থেকে কখনো আপনার বেরই হতে মনে চাইবে না।
তাহলে আমাকে এই জান্নাতে যেতে চাইলে দুই পুঁজি আনতে হবে। 2 নাম্বার পুঁজির মধ্যে প্রথম নাম্বার পুঁজি হলো ঈমান, দ্বিতীয় নাম্বার পুঁজি হলো ইসলাম। কথা খুব ভালো করে বুঝবেন। 2 পুঁজির মধ্যে প্রথম নাম্বার যেই পুঁজি, এই পুঁজি হলো কম্পালসরি। এই পুঁজি আপনার লাগবেই লাগবে। কথা এখানে 4টা কথা। প্রথম কথা হলো, যদি কারো ঈমান থাকে এবং ইসলাম নামক পুঁজি থাকে তাহলে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। যদি কারো ঈমান থাকে, ইসলাম নাই, ঈমান আছে ইসলাম নাই, মানে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, পরপারে বিশ্বাস করেছে, সব বিশ্বাস করেছে, কিন্তু কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, পর্দা ফরজ ছিল পর্দা করে নাই, কোনো অনেক আমলই করে নাই, শুধু ঈমান এনেছে, ওই ব্যক্তিকেও রব জান্নাতে দেবেন। তবে কিছুদিন জাহান্নাম থেকে ঘুরায়া ফিরায়া স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী যেই পরিমাণে পাপ করেছে ওই পাপ অনুযায়ী তাকে শাস্তি দিয়ে তারপরে রব তাকে জান্নাতে দেবেন। তাহলে প্রথম 2 কথা হলো, কারো কাছে যদি ঈমানও আছে ইসলামও আছে, রব তাকে সরাসরি জান্নাতে দেবেন। যতগুলো মোবাইল কোড রব বসিয়ে রেখেছেন সবগুলো তার জন্য সহজ হবে। এবং যদি ইসলাম না থাকে, শুধু ঈমান আছে, রব তাকেও জান্নাতে দেবেন, তবে কিছুদিন জাহান্নামে ঘুরায়া ফিরায়া তারপর। এবং যদি কারো কাছে ঈমান নাই কিন্তু ইসলাম আছে, এখন বলতে পারেন এটা কেমন কথা, ঈমান ছাড়া আবার ইসলাম থাকে কেমন করে, যে নামাজ পড়ে সে তো ঈমানদার। না, এখানে কিছু ভেজাল আছে। কিছু মানুষ আছে যারা প্রমাণ করতে চায় আমি মুসলমান, কিছু মানুষ আছে যারা প্রমাণ করতে চায় দেখো আমি নামাজি, কিন্তু অন্তরে কোনো ঈমান নাই। ঈমান কি দেখা যায়? এটা অন্তরের সাথে মুতাআল্লাক হয়ে থাকে। সঙ্গত কারণেই এই টাইপের মুনাফিক মার্কা মানুষ অনেক আছে, যারা অন্তরে ঈমান নাই কিন্তু আমাদের সামনে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, এরকম মাহফিলগুলোতে এসে লক্ষ কোটি টাকা পর্যন্ত দান করে, কিন্তু অন্তরে কোনো প্রকার ঈমান নাই। ব্যক্তিগুলোর জন্য জান্নাতের কোনো বরাদ্দ নাই। এবং কারো কাছে যদি, 4র্থ নাম্বার কথা হলো, যদি কারো কাছে ঈমানও নাই ইসলামও নাই, তার জন্য জান্নাতও নাই। তাহলে প্রথম 2 কথার মধ্য থেকে আমাদেরকে কোথায় থাকতে হবে? ঈমান এবং ইসলাম, এই 2 পুঁজি অর্জন করে আমরা সরাসরি আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? নাকি কিছুদিন জাহান্নামে ঘোরার ইচ্ছা আছে, শখ আছে? তাহলে যদি ঈমান আনতে হয়, ইসলাম আনতে হয়, তাহলে ঈমান সম্পর্কে জানার দরকার আছে না নাই? আবার ইসলাম এই সম্পর্কেও জানার দরকার আছে না নাই? এ সম্পর্কে আমরা পরিপূর্ণ জ্ঞান নিয়ে আজকে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমি বলেছি তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করার পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমি আসি নাই, তাফসির এলোমেলো হয়ে যাবে এবং একাডেমিক সেরকম সার্টিফিকেটও আমার নাই যে আমি মুফাসসির হয়েছি। সঙ্গত কারণেই পড়াশোনা আমার চলমান, দোয়া করতে থাকবেন আল্লাহ তাআলা যেন আমাকে দায়ী হিসেবে কবুল করেন। এজন্য আমি গুরুত্বপূর্ণ আহাম কিছু কথা আপনাদেরকে বলবো, যে কথাগুলো আমাদের জন্য বর্তমানে খুব জরুরি। আল্লাহ তাআলা কবুল করেন। আমার আজকের আলোচনার টপিক হলো ঈমান এবং ইসলাম। এ ব্যাপারে আমরা পরিপূর্ণ ধারণা নিয়ে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ তাআলা, আমল করার চেষ্টা করব। তাহলে ঈমান সম্পর্কে আমাকে যদি জানতে হয়, তাহলে আমি ওই হাদিস দিয়েই শুরু করতে চাই যে হাদিসে আমাদের পয়গম্বর ঈমানের পরিপূর্ণ বর্ণনা দিয়েছেন। যে হাদিস বর্ণনা করতে চাচ্ছি, হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। এই হাদিস বর্ণনা করেছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন তো? ইসলামের 2য় খলিফা এবং প্রসিদ্ধ একজন সাহাবী, যার নাম সবাই চেনে এবং যার নাম শুনলে শয়তান পর্যন্ত থরথর করে কাঁপত। তিনি যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যাইতে ভয় পাইত। 40 দিন ওই রাস্তা প্রত্যাখ্যান করে অন্য রাস্তা ব্যবহার করত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো একদিন আমরা আমাদের পয়গম্বরের সামনে বসা অবস্থায় ছিলাম। আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আমি বয়ান করছি, পয়গম্বর দিনের আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বসা অবস্থায় ছিলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি আমাদের পয়গম্বরের দিকে আসতে লাগলেন, যার শরীরের কাপড় চোপড় যেটা, সেটা ছিল একেবারে ধবধবে সাদা এবং মাথার যেই চুলটা ছিল, মাথার চুল ছিল একেবারে কুচকুচে কালো এবং তার চেহারার মধ্যে আমরা কোনো প্রকার সফরের কোনো আলামত দেখতে পাই নাই। মানে হলো, কোনো একজন বক্তা, কোনো একজন মানুষ যদি সফর করে আসে অনেক দূর থেকে, যদি কেউ ঢাকা থেকে এখানে আসে, তাহলে তার চেহারার মধ্যে কিন্তু একটা ক্লান্তির ভাব দেখা যাবে, অথবা তার জামাতে লন্ডি করার যে ভাঁজটা আছে সে ভাঁজটা দেখা যাবে না, এলোমেলো হয়ে যাবে। অনেক দূর থেকে কোনো মানুষ আসলে এমনিতেই আমরা বুঝতে পারবো এই লোকটা অনেক দূর থেকে এসেছে। এবং
কাছাকাছি সময় জায়গা থেকে যদি কোনো মানুষ আসে আমরা বুঝতে পারবো এই লোকটা কাছাকাছি থেকে এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি আসতেছিলেন আমরা তাকে কেউই চিনি না এবং তার চেহারার ভাব ভঙ্গিমা দেখে মনে হয় তিনি এলাকার কেউই না। আমরা তাকে যেহেতু কেউ চিনি না, তিনি এলাকার কেউ না, এবং তার চেহারার তার শরীরের জামা এবং তার শরীরের অবস্থান দেখে মনে হয় তিনি অনেক দূর থেকে আসেন নাই। তাকে নিয়ে আমরা খুব দ্বিধাদ্বন্দ্বিতায় পড়ে গেলাম। তিনি এসে আমাদের পয়গম্বরের সামনে বসে পড়লেন, পয়গম্বরের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিয়ে বসলেন। বসে আমাদের পয়গম্বরকে উপর্যুপুরি একের পর এক প্রশ্ন করতে লাগলেন। প্রশ্নগুলো ছিল এমন: আখবিরিনি আনিল ঈমান, আখবিরিনি আনিল ইসলাম, আখবিরিনি আনিল ইহসান। পয়গম্বর, আমাকে ঈমান সম্পর্কে জানিয়ে দেন, আমাকে ইসলাম সম্পর্কে জানিয়ে দেন, আমাকে ইহসান সম্পর্কে জানিয়ে দেন। এই জাতীয় প্রশ্ন একের পর এক করতে লাগলেন। এবং তিনি যখন প্রশ্ন করেন তখন তাকে দেখে মনে হয় তিনি প্রশ্নের উত্তর কিছুই জানেন না, প্রশ্ন করে জানতে চাচ্ছেন। পয়গম্বর যখন প্রশ্নের উত্তর করেন তিনি আবার বলেন আপনি সত্য বলেছেন। পরে মনে হয় যেন তিনি এই প্রশ্নের উত্তর আগে থেকেই জানেন। এ নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বিতায় পড়ে গেলাম। যাই হোক, এর মধ্যে পয়গম্বরকে তিনি জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জানিয়ে দেন। তখন পয়গম্বর উত্তর করলেন, আনতুমিনু বিল্লাহ, ঈমান হলো তুমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবা। ওয়া মালাইকাতিহি, তিনি যত ফেরেশতা তৈরি করেছেন এই ফেরেশতাদের প্রতি ঈমান আনবা যে আমাদের রব অনেক ফেরেশতা তৈরি করেছেন যার হিসেব আমাদের কাছে নাই। তার মধ্য থেকে 4 জন ফেরেশতা হলো প্রসিদ্ধ এবং শ্রেষ্ঠ 4 জন ফেরেশতা আছেন। আপনারা তাদের নাম জানেন নিশ্চয়ই। হযরত জিবরিল আমিন, এরপরে হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই 4 জন হলেন শ্রেষ্ঠ ফেরেশতা। এছাড়াও আমাদের পয়গম্বর অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। এরপরে তুমি বিশ্বাস স্থাপন করবা ওয়া কুতুবিহি, তিনি যত কিতাব নাজিল করেছেন সব কিতাব সত্য, সব কিতাব হক, এ কথা তুমি বিশ্বাস করবা। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী প্রেরণ করেছেন, অনেক নবী পাঠিয়েছেন। প্রত্যেক নবী কোনো না কোনো কিতাব পেয়েছেন অথবা পূর্বের নবীর কিতাব প্রচার করেছেন। যেমন ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল ইনজিল কিতাব, মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল তাওরাত কিতাব। এভাবে করে কিতাব দিতে দিতে আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা কোরআন নামক কিতাব দিয়েছেন, যে কোরআন আমরা এখন পড়ি, যে মুসহাফ আমরা এখন পড়ি। এই কিতাবগুলোর উপর তোমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং তিনি যত পয়গম্বর যত রসুল পাঠিয়েছেন সবার প্রতি তোমার ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরবর্তীকালীন একটা জীবন আছে, এই জীবনেই তোমার শেষ নয়। ইয়াউমুদ্দিন নামে আরেকটা দিন আছে, যেই দিনে তোমার ভালো এবং মন্দের বিচার করা হবে। যেদিন তোমাকে জীবন দিয়ে আবারও তোমাকে পুনর্জীবিত করা হবে, সেদিন তোমার টোটাল লাইফের হিসাব আল্লাহ তাআলা নেবেন। ওই জীবন আছে, ওই জীবনের উপর তুমি বিশ্বাস স্থাপন করবে। এরপরে হলো তোমার যে তকদির আছে, ভালো এবং মন্দের তকদির, তোমার যে কপাল আছে, কপালের ভালো হয় মন্দও হয়, এটা রবের পক্ষ থেকে হয়, এ কথাও তোমাকে বিশ্বাস করতে হবে। এ কথাগুলো যখন তিনি জবাবে বললেন তখন ওই ব্যক্তি উত্তর করলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, এই টাইপের উত্তর করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন। এ কথাগুলো প্রশ্ন উত্তর পর্ব যখন শেষ হয়ে গেল, ওই ব্যক্তি যখন চলে গেলেন তখন আমাদের পয়গম্বর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে তোমরা চেনো কি? পয়গম্বরকে সাহাবায়ে কেরাম উত্তর করলেন, এনাকে নিয়েই তো আমরা সমস্যায় আছি, তাকে চিনিও না, আবার তাকে দেখে মনে হয় তিনি দূরেরও কেউ না, আবার তার চেহারা সফরের কোনো ভাঁজও নেই। তিনি যখন আপনাকে জিজ্ঞাসা করেন তখন মনে হয় তিনি কিচ্ছুই জানেন না। আবার যখন আপনি যখন উত্তর করেন তখন তিনি বলেন সাদাক্তা, আপনি সত্য বলেছেন, সত্যায়ন করে, মনে হয় আগে থেকেই জানি, ওনাকে তো আমরা চিনি না। তখন পয়গম্বর বলেন, হুয়া জিবরিল, ইনিই তো জিবরিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিব্রাইল আলাইহিস সালাম আমাদের পয়গম্বরের কাছে সরাসরি এসে সরাসরি আমাদের সাহাবীদের সামনেই ইসলাম সম্পর্কে শিক্ষা দিয়েছেন, ঈমান সম্পর্কে শিক্ষা দিয়েছেন। দুঃখের সাথে বলতে হয় আজকে একদল ব্যক্তি আছে তারা আমাদের সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, যেই সাহাবায়ে কেরামকে আমাদের পয়গম্বর সরাসরি শিখিয়েছেন। উস্তাদ ছিলেন আমাদের পয়গম্বর, ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। সেই সাহাবীদেরকে নিয়ে একদল এখন অনেক প্রশ্ন তোলে, অনেক সমালোচনা করে, অনেক কিতাব পর্যন্ত তারা লিখেছে, এবং তাদেরকে হকের মানদণ্ড এ কথা মানতে তারা নারাজ, এবং তারা মনে করে যে তাদেরকে কোথাও হকের মানদণ্ড মনে করা যাবে না, সত্যের মাপকাঠি তাদেরকে মানা যাবে না, এ কথা তারা বিশ্বাস করে এবং প্রচার করে।
অথচ রব কোরআনে বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন তাদেরকে বলা হয়, মানে কাফেরদেরকে যখন বলা হয় তোমরা সাহাবীদের মতো ঈমান আনো, তখন সাহাবীর উত্তর করে আমরা কি এই গর্দব সাহাবীদের মতো ঈমান আনবো? নাউজুবিল্লাহ বলেন। মানে সাহাবীদেরকে এমন পর্যায়ে আমাদের পয়গম্বর নিয়ে গিয়েছেন, তারা হলেন আমাদের এই মুসলিম মিল্লাতের জন্য মডেল, আদর্শ। তাদেরকে দেখে দেখে আমাদের ঈমান আনতে হবে, তাদেরকে দেখে দেখে আমাদের ইসলাম প্র্যাকটিস করতে হবে, তাদেরকে দেখে দেখে আমরা আমাদের তওবা করব। তারাই হলো আমাদের মডেল। তাদের থেকে আমরা শিখব কিভাবে আমাদের পয়গম্বরকে মানতে হয়, কিভাবে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার কথা মানতে হয়। কিন্তু একদল আছে সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। আমাদের পয়গম্বর বলেন লা তাসুব্বু আসহাবি ওয়ালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন মা বালাগা মুদ্দান আহাদিহিম ওয়ালা নিসফাহু। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমাদের পয়গম্বর বলেন তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবা না, আমার সাহাবীদেরকে নিয়ে কোনো প্রকার সমালোচনা করবা না, আমার সাহাবীদেরকে নিয়ে কোনো প্রকার নিন্দা করবা না। ওয়ালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন, যদি তোমাদের মধ্য থেকে কোনো মানুষ উহুদ পাহাড় পরিমাণ দানও করে ফেলে, মা বালাগা মুদ্দান আহাদিহিম, তাহলে আমার সাহাবীরা যে এক মুদ পরিমাণ দান করেছে। শুধু কি তাই নাকি, পয়গম্বর বলেন এক মুদ নয়, এক মুদ নয়, এক মুদের অর্ধেক পরিমাণ যেই দান করেছে, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণও দানও করে ফেলো, তাহলে আমার সাহাবীদের ওই এক মুদ দানের সমপরিমাণ হবে না। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম যেই এক মুদ পরিমাণ দান করেছে, ওটা ইসলামের যেই উপকার করেছে, আপনি এক উহুদ পাহাড় নয় গোটা বিশ্ব দান করে দিলেও হবে না। সঙ্গত কারণেই সাহাবীদেরকে নিয়ে নিন্দা করার কোনো সুযোগ নাই, সাহাবীদেরকে নিয়ে কোনো প্রকার কটূক্তি করার সুযোগ নাই। সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড, এ কথাই সঠিক, এ কথাই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রব বলেন আমি আমার পয়গম্বরের সাহাবীদের উপর সন্তুষ্ট, এবং আমার পয়গম্বরের সাহাবীরাও আমার শরীয়ত পেয়ে সন্তুষ্ট। যেখানে আল্লাহ তাআলা সাহাবীদের উপরে সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমাদের পয়গম্বর আমাদের আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, সেখানে আমি সলিমুদ্দি আর কলিমুদ্দি তাদেরকে নিয়ে সমালোচনা করলেই কি, ঠিক কিনা বলেন? যাই হোক, আলোচনা সেদিকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নাই। তাহলে আমাদেরকে ঈমান শিখতে হবে, সাহাবীদের থেকে ইসলাম প্র্যাকটিস করতে হবে, সাহাবীদের থেকে শিখে শিখে। তাহলে পয়গম্বর যে কথা শিক্ষা দিলেন, জিবরিল আমিন যে কথা শিক্ষা দিলেন, সে কথা হলো ঈমান হলো ওই জিনিসের নাম যেটা আমাদের অন্তরের সাথে মুতাআল্লাক হয়ে থাকে, আমাদের অন্তরে একেবারে বদ্ধমূল হয়ে থাকে। আমার উপর অনেক নির্যাতন আসতে পারে, আমার উপর অনেক জুলুম আসতে পারে, আমার উপর অনেক ভয় দেখানোর কথা বলতে পারে, আমাকে অনেক প্রকার টর্চার করতে পারে, কিন্তু আমি ঈমান ছাড়তে নারাজ, আমি ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়ার কোনো সুযোগ নাই। আমার উপর যতই টর্চার আসুক আমি ঈমান ছাড়বো না। রব তাও বলেছেন কোরআনে, যারা এমত অবস্থায় স্লোগান দিবে রব্বুনা আল্লাহর স্লোগান, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ রেখে দিয়েছেন। রব কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব বলেন যারা এমত অবস্থায় নয়, শুধু সার্বিকভাবেই যারা সর্বাবস্থায় যাদের স্লোগান হবে আমার রব আল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহকে মানি না, যা এ কথার স্লোগান দেবে, তাদের ব্যাপারে রব এ কথা বলেন যে তাদের জন্য যখন তাদেরকে পৃথিবী থেকে নেওয়ার জন্য যখন মালাকুল মউত চলে যাবে, তাদের জান কবজ করার জন্য যখন মালাকুল মউত চলে যাবে, তখন তাদের সাথে মালাকুল মউত খারাপ আচরণ করবে না, তাদের সাথে ভালো আচরণ করবে, আগে বন্ধুত্ব করতে চাইবে, এক কথায় বলতে গেলে আগে পীড়িত করতে চাইবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। কোন মানুষের স্লোগান যদি হয় আমার রব আল্লাহ, ওই মানুষের ওপর অনেক পরিমাণে জুলুম এসেছে, অনেক নির্যাতন এসেছে, অনেক জুলুম আসার পরেও, নির্যাতন আসার পরেও বলেছে রব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ,
আমি আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ মানি না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে রব মানি না, তাহলে রব বলেন ওই ব্যক্তিকে যখন মালাকুল মউত তার জান কবজ করার জন্য যখন চলে যাবে, সেখানে যাওয়ার পরে মালাকুল মউত ওই ব্যক্তির সাথে আকে বন্ধুত্ব করতে চাইবে। রব কোরআনে বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়ালা তাহজানু, তোমরা ভয় পাবা না, ওয়ালা তাখাফু, তাদের জন্য ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই, এবং তাদের জন্য কি ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদের জন্য আছে জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের সুসংবাদ রব ওয়াদা দিয়েছেন, যে জান্নাত তাদের জন্য রেখেছেন যারা রব্বুন আল্লাহর স্লোগান দেবে। এ কথা তো রব প্রথমেই বলেছি, রব কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, রব তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছেন, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছেন। এ জান্নাতের কন্ডিশন হলো জান্নাত তার জন্য চিরস্থায়ী। এ জান্নাতের কন্ডিশন তো এমন, এ জান্নাতের কোয়ালিটি হলো এ জান্নাত থেকে কখনো কোনো জান্নাতীর বের হতে মনে চাইবে না। যারা স্লোগান দিবে আমি রব্বুন আল্লাহ, যারা রব্বুন আল্লাহর স্লোগান দেবে যে আমার রব শুধুমাত্র আল্লাহ, রব তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করেছেন। মালাকুল মউত এসে তাদের জন্য সেই জান্নাতের সুসংবাদ দেবে, জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দেবে এবং তাদের সাথে সখ্যতা করতে চাইবে। কিন্তু তারপরও কি দুনিয়া থেকে যেতে মনে চায়? এই দুনিয়ার এই চাকচিক্যতা, দুনিয়ার এত সৌন্দর্য, দুনিয়ার গাড়ি বাড়ি, স্ত্রী, মাতা পিতা, আরো কত কিছু আছে, তারপরেও কি জান্নাত থেকে যেতে মনে চায় নাকি? জান্নাত থেকে এত কিছু থাকার পরে তো জান্নাত থেকে যে বের হয়ে মনে চায় না যে আমি পৃথিবী থেকে চলে যাই। এই পৃথিবী থেকে বের হতে মনে চায় না, নিজেকে ইন্তেকাল করতে মনে চায় না। কারণ পৃথিবীতে তো কত সৌন্দর্য আছে, পৃথিবীতে কত কত সম্পদ, কত সম্পর্ক, কত কি আছে পৃথিবীতে সাজানো গুছানো। আবার এই সৌন্দর্যকে শয়তান আরো সৌন্দর্যমণ্ডিত করে আমাদের সামনে তুলে ধরে। সঙ্গত কারণে এই পৃথিবী থেকে তো যেতে মনে চায় না। ফেরেশতারা যদিও সখ্যতা করতে চাইবে, তারপরও এই ব্যক্তিগুলো ইমানদারেরা কইবে, বলতে চাইবে যে আমি আর কিছুদিন পৃথিবীতে থাকি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন যে জান্নাতের একটা প্রতিচ্ছবি ওই ব্যক্তিদের সামনে তুলে ধরো। তখন ফেরেশতারা জান্নাতের প্রতিচ্ছবি যখন তাদের সামনে তুলে ধরবে, তখন ওই ব্যক্তি জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতে দেখতে এক পর্যায়ে সে দুনিয়ার খবরই ভুলে যাবে। ওই সময়ে ওই ব্যক্তির জান কবজ করে ফেরেশতারা নিয়ে চলে যাবে। তাহলে ঈমানদার যারা, তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। তাহলে সর্বোপরি কথা হলো, কোন মানুষের ঈমান যদি দিলের সাথে একেবারে মজবুতভাবে থাকে, কোন মানুষ যদি ইসলাম প্র্যাকটিস করে, কোন মানুষ যদি ইসলাম অনুশীলন করতে পারে পরিপূর্ণভাবে, তাহলে রব কবর থেকে নিয়ে একেবারে হাসর পর্যন্ত, ইয়াউমুদ্দিনের দিন পর্যন্ত, পুলসিরাত থেকে নিয়ে শুরু করে জান্নাত যাওয়ার আগ পর্যন্ত যতগুলো জায়গাতে রব মোবাইল কোর্ট বসিয়ে রেখেছেন, যতগুলো জায়গাতে রব প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন, সবগুলো জায়গা তার জন্য হবে একেবারে সহজ, একেবারে তার জন্য সহজ সাধ্য হবে। প্রত্যেকটা পথ, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মোবাইল কোর্ট খুব সহজেই অতিক্রম করে ওই ব্যক্তি খুব সহজেই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে যেতে গেলে আমার ঈমান লাগবে। এই ঈমান ধরে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ তাআলা? আমি বিশ্বাস করি, আমি মনে করি এখানে যারা আমরা অবস্থান করছি এবং এখানে যারা আমরা এসেছি, আমাদের প্রত্যেকের অন্তরে এ কথা বদ্ধমূল হয়েছে, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা যত ফেরেশতা তৈরি করেছেন সব ফেরেশতাই সত্য, রব ফেরেশতা সৃষ্টি করেছেন এ কথা সত্য। এরপরে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, এটাও সত্য। রাসূল নাজিল করেছেন, প্রেরণ করেছেন, এ কথাও সত্য। এবং পরকালীন জীবন আছে, এ কথাও সত্য। আপনারা খুব ভালো করে জানেন, বিশেষ করে যারা মুরব্বী, আজ থেকে 20, 25, 50 বছর পূর্বে আমাদের গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলো এত ভালো ছিল না, এবং নাগেশ্বরী বাজারের রাস্তাঘাটগুলোও কিন্তু এত উন্নত ছিল না। ওই সময়ে প্রত্যেকটা গ্রামে এত মসজিদও ছিল না, এবং এলাকায় এত মাদ্রাসাও ছিল না। বরং কয়েক গ্রাম পর পর একটা করে জামি মসজিদ ছিল, এবং প্রত্যেক এলাকায় ওয়াক্তি ঘরগুলো ছিল, সেখানে 5 ওয়াক্ত নামাজ হতো। এবং এত মাদ্রাসা ছিল না,
8টা 10টা 15টা 20টা গ্রাম পর পর একটা করে মাদ্রাসা ছিল, অথবা শহরে বন্দরে মাদ্রাসাগুলো ছিল। ওই সময় আমাদের মুরব্বীরা তারা কোরআন শিখতো কোথা থেকে, ইমান শিখতো কোথা থেকে, ইসলাম শিখতো কোথা থেকে? মর্নিং মক্তব নামে যেই সকালের মক্তব আছে সেখান থেকে তারা শিখতো। সেখানে গিয়ে মর্নিং মক্তবের মুন্সিরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29 হরফ শিক্ষা দিতেন, কোরআন তেলাওয়াত শিক্ষা দিতেন, তার সাথে কিছু কালিমা আমাদেরকে শিক্ষা দিতেন। আপনাদের মনে আছে কিনা আমি তেলাওয়াত করি, আপনাদের খেয়াল করে দেখবেন আপনাদের মনে আছে কিনা। সেখানে আমাদেরকে গ্রামের ওই মুন্সি সেই মর্নিং মক্তবে শিক্ষা দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। শিখেছিলাম কি এগুলো? এরপরে কি শিখেছিলাম? আমানতু বিল্লাহি ওয়া কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। শিখেছিলাম এগুলো। এরপরে কি শিখেছিলাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে কি শিখেছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যগুলো মনে পড়ে আপনাদের? এগুলো মর্নিং মক্তবে শিক্ষা দেওয়া হয়েছিল। এ কথাগুলো আল্লাহর কসম করে যদি বলি তাহলে কাফফারা দেওয়ার প্রয়োজন হবে না। মর্নিং মক্তবের ওই সাধারণ মুন্সি, ওই সাধারণ হুজুর, তিনি যে কথাগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আজকে আমাদের বাংলাদেশে একজন ব্যক্তি এফসিপিএস, এমবিবিএস, বিসিএস এ ধরনের যত ডিগ্রি আছে, এই ডিগ্রিগুলো অর্জন করার জন্য যেই বড় বড় প্রতিষ্ঠান আছে, বড় বড় জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে যে যাওয়া হয়, এরপরে বাহিরের দেশে ডিগ্রি নেওয়ার জন্য, আরও বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য যেই প্রতিষ্ঠানগুলোতে যাওয়া হয়, সেখানে যত শিক্ষা দেওয়া হোক না কেন, যত বড় বড় শিক্ষা দেওয়া হোক না কেন, যত বড় শিক্ষা হোক, যত দামি যত নামি শিক্ষা হোক না কেন, মর্নিং মুক্তবে আমাকে গ্রাম্য মুন্সি, গ্রাম্য হুজুর যে কথাগুলো শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষার চেয়ে এই কথাগুলো, এই বাক্যগুলোর দাম কয়েক কোটি গুণে বেশি। আল্লাহু আকবার বলেন। এ কারণেই এ কথাগুলো আমাদের অন্তরের সাথে বদ্ধমূল করে রাখতে হবে। আমরা সেখানে কি শিখেছিলাম? আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, বিশ্বাস স্থাপন করলাম ফেরেশতাদের ওপর। ওয়া কুতুবিহি, বিশ্বাস স্থাপন করলাম কিতাবের ওপর। ওয়া রুসুলিহি, বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তাআলা রসুল পয়গম্বরদের ওপর। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং বিশ্বাস স্থাপন করলাম পরবর্তীকালীন জীবনের ওপর। এবং ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং আমাদের তাকদীরের যে ভালো আছে এবং মন্দ আছে এর ওপর বিশ্বাস স্থাপন করলাম। ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং পরবর্তীকালীন জীবনে রব আমাদেরকে আবারও জীবিত করবেন, এ কথার উপর আমরা বিশ্বাস স্থাপন করলাম। বর্তমানে তো অনেক মডারেট, অনেক সুশীল বের হয়েছে, যারা আমাদের কাছে এসে যুক্তি পেশ করে, এই যে বডিটা আছে আমার, এ বডি তো শেষ হয়ে যাবে, বডি তো মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাওয়ার পরে এই বডিকে আবারও পুনর্জীবিত করবে, এ কথা পাগলের প্রলাপ, এটা তো বলার কোনো সুযোগ নেই। এ কথা বলে আমাদেরকে বুঝ দিয়ে আমাদের ঈমান হরণ করতে চায়। কিন্তু তাদেরকেই যদি আমরা উদাহরণ দিতে চাই তাদের তৈরি করা জিনিস দিয়েই, তাহলে কেমন হয়? তারা, আপনারা এই কথা খুব ভালো করে জানেন, বর্তমানে ফেসবুক সহ, ইনস্টাগ্রাম সহ, হোয়াটসঅ্যাপ সহ আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে। যদি কোনো ব্যক্তি ওই ফেসবুকে তার একটা ছবি আপলোড দিয়ে রাখে, তার একটা পিকচার আপলোড দিয়ে রাখে, দেওয়ার পরে তার মেমোরি কার্ড, তার মোবাইল, তার স্মার্টফোন সব কিছু হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে সে বাড়িতে আসার পরে নতুন করে আরেকটা ফোন ক্রয় করে। বলেন তো দেখি, ফেসবুক থেকে নতুন করে আবার ওই ফেসবুক থেকে ওই যে ছবিটা আপলোড করেছে ওটা ডাউনলোড করা যাবে কি না? নতুন করে ওই ফেসবুক থেকে ওই পিকচারটা আবারও পুনরুদ্ধার করা যাবে। তাহলে আপনার আপলোড করা পিকচারটা যদি পুনরায় উদ্ধার করার সুযোগ থাকে, তাহলে রব্বে পাক তোমাকে যে জ্ঞান দিয়েছে, যে মেধা দিয়েছে, ওই মেধা দিয়েই তো তুমি ফেসবুক তৈরি করেছো। তাহলে রব্বে পাকের মেধায় এর চেয়ে আরো উন্নত মানের সিস্টেম আছে, এ কথা বলা আমাদের জন্য একেবারে যুক্তিযুক্ত। তুমি যে কথা বলেছো ও কথাই পাগলের প্রলাপ, ও কথাই একেবারে ভিত্তিহীন, অগ্রহণযোগ্য কথা। বলেন ঠিক কিনা? সঙ্গত কারণেই আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, আমরা এই কালিমার মধ্যে যে কথাগুলো আমরা বলেছি, শিখেছি, মুখস্থ করেছি, এ কথাগুলো একেবারেই বাস্তব। পরবর্তীকালীন জীবন আছে আপনাদের বিশ্বাস হয়তো। তাহলে আমরা এ কথা শিখলাম, ঈমান আমাদের অন্তরে বদ্ধমূল করে রাখতে হবে। ঈমান দেখার জিনিস নয়, ঈমান অন্তরের সাথে বদ্ধমূল হয়ে থাকে, অন্তরের সাথে মুতাআল্লাক হয়ে থাকে। সঙ্গত কারণেই ঈমান আমাদের অন্তরে আছে কিনা এ কথা আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করে দেখেন, আপনার অন্তর আপনাকে কি বলে।
এরপরে দ্বিতীয় নাম্বার যেই পুঁজি, সে পুঁজির নাম হলো ইসলাম। দ্বিতীয় নাম্বার এই পুঁজি আমাকে অর্জন করতে হবে। তাহলে কি হবে? তাহলে রব যে ওয়াদা দিয়েছেন জান্নাতের ওয়াদা, সে ওয়াদা অনুযায়ী আমি জান্নাত পেয়ে যাব। তাহলে ইসলাম কি? ইসলাম হলো এক কথায় রব যেই শরীয়ত আমাকে দিয়েছেন, রব যে বিধান আমাকে দিয়েছেন, সে বিধান পুরোটাই পালন করার নাম হলো ইসলাম। রব আমাকে নামাজ আদায় করতে বলেছে, আমাকে নামাজ আদায় করতে হবে। রব আমাকে জাকাত দিতে বলেছে, আমার মাল আছে, আমাকে জাকাত দিতে হবে, এটাই পালন করার নাম ইসলাম। আমার পরিবারের যে সমস্ত মহিলা নারী আছে এবং যারা পুরুষ আছে, প্রত্যেকের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন, পর্দা আমাকে করতে হবে। আবার অবাক হইয়েন না যে পুরুষদের জন্য পর্দা আছে কিনা। হ্যাঁ, পুরুষের জন্য চোখের হেফাজত করা এবং তাদের যে দায়মি ফরজগুলো আছে এগুলো পালন করা তাদের জন্য ফরজ। সঙ্গত কারণে এটাই তার পর্দা। এই পর্দা রব আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, এই পর্দা ফরজ, এটা আমাকে পালন করতে হবে, এটা শরীয়ত। এই শরীয়ত পালন করার নাম হলো ইসলাম। এভাবে করে রব আমাদের জীবনে চলতে পথে প্রত্যেক দিনের একেবারে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে একেবারে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রব আমাকে যত বিধান দিয়েছে, যত হুকুম দিয়েছে, তার সবটাই পালন করা আমার জন্য ফরজ এবং তার সবটাই পালন করার নাম হলো ইসলাম। আপনি হাসতে যাবেন, তার বিধানও রব দিয়েছে। আপনাকে কহকহা হাসি, উচ্চস্বরে হাসি, এটা দেয়া যাবে না, বরং আপনি হাসতে পারবেন দুই প্রকার, এটার অনুমতি ইসলাম আপনাকে দিয়েছে। আপনি যখন হাসতে যাবেন, এটার জন্য রব আপনাকে নিয়ম নীতিমালা দিয়েছে। আপনি যখন হাসবেন তখন মুস্কি হাসি দেবেন, দাঁত বের না করে হাসি দেবেন, এটা হলো তাবাসসুম বা মুস্কি হাসি। এর আরেকটা হাসি হলো আপনার দাঁত বের হবে কিন্তু খিলখিল আওয়াজ হবে না, এই নিয়ম দিয়েছেন। এটা হলো দ্বিতীয় নাম্বার হাসি, এটাও জায়েজ। কিন্তু কহকহা হাহা করে হাসি দেয়া, এটাকে শরীয়তে নিষেধ করে দেওয়া হয়েছে, এটাকে হারাম করা হয়েছে। হাসতে গেলেও রব আপনাকে নিয়ম দিয়েছে, নীতিমালা দিয়েছে। আপনি কান্না করতে যাবেন, রব সেখানেও আপনাকে নিয়ম নীতিমালা দিয়েছে। আপনি যখন কান্না করবেন তখন আপনাকে মাতম করা যাবে না। আপনার বাবা মারা গিয়েছে, আপনার সন্তান মারা গিয়েছে, আপনি কান্না করবেন, তার প্রতি তো আপনার মহাব্বত আছে, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, এই কারণে আপনার অন্তর থেকে কান্না বের হবে, এই কথা স্বাভাবিক। কিন্তু আপনি মাতম করে বাবারে মারে করে এভাবে করে কান্না করতে পারবেন না, এই নিয়ম দেয় নাই। সঙ্গত কারণেই হাসতে গেলে, কান্না করতে গেলে, হাঁটতে গেলে, চলতে গেলে সর্বাবস্থায় রব আপনাকে শরীয়ত দিয়েছে, হাঁটারও নিয়ম রব দিয়েছে। রব কোরআনে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, রব বলেন পৃথিবীতে তুমি যখন চলো তখন অহংকার, দাম্ভিকতা এটা নিয়ে তুমি পৃথিবীতে চলো না, বরং পৃথিবীতে তুমি যখন হাঁটবা তখন স্বাভাবিক গতিতে হাঁটবা। অহংকার, দাম্ভিকতা তোমাকে যেন স্পর্শ না করে। অহংকার এটা তো শুধুমাত্র রবের ক্ষেত্রেই মানানসই। অহংকার তো রবের চাদর, যারা অহংকার করে তারা যেন রবের চাদর নিয়ে টানাটানি করে। সঙ্গত করে যারা রব, সঙ্গত কারণেই যারা রবের চাদর নিয়ে টানাটানি করে তারা শরীয়ত বাস্তবায়নকারী হতে পারে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? একেবারে প্রত্যেকটা সেক্টরেই আমাকে ইসলাম পালন করতে হবে। ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। ইসলাম হলো আপনার জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসের ব্যাখ্যা রয়েছে। সঙ্গত কারণেই আপনার জীবন চলতে গেলে যা কিছুর প্রয়োজন, ঘুমানোর নিয়ম, ঘুম থেকে ওঠার নিয়ম, খাওয়ার নিয়ম, নামাজের নিয়ম, তার সবটাই, সুদ খাওয়ার নিয়ম, তার সবটাই কোরআনে আছে। সুদ খাওয়ার নিয়মও কোরআনে আছে, তাই না? রব কোরআনে বলে দিয়েছেন, তোমরা যখন সুদ খাবা তখন চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আবার রব বলেছেন সুদ খাওয়া তোমাদের জন্য হারাম। তাহলে প্রথম আয়াত দিয়ে অনেকে দলিল দিতে চায় যে তোমরা যখন সুদ খাবে, সুদ গ্রহণ করবে, তখন চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এই দলিল দিয়ে অনেকে বলতে চায় সাধারণ সুদ খাওয়া আমাদের জন্য হালাল, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া আমাদের জন্য হারাম। এ কথা অনেকে বলতে চায়, এ কথা অনেকে বলতে চায়। কিন্তু রব অন্য আয়াতে যে বলেছেন যে আমি তোমাদের জন্য সুদকে পুরোপুরি হারাম করে দিলাম। সঙ্গত কারণে এই সুদ পুরোটাই হারাম। সুদ থেকে বেঁচে থাকা এটাও ইসলাম। এভাবে করে প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা জায়গাতেই আপনাকে ইসলাম প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবেন। তাহলে যারা ওই যে কথাগুলো বললাম, কালিমার কথা বললাম, ওই কথাগুলো যারা বিশ্বাস করে তারা হলো মুমিন, এবং যারা রবের দেয়া পরিপূর্ণ শরীয়ত বাস্তবায়ন করে, রবের প্রত্যেকটা হুকুম পালন করে, তারা হলো মুসলিম। তাহলে ঈমান আর ইসলাম, ঈমান যারা বিশ্বাস করে, ঈমান যারা এনেছে তারা মুমিন, ইসলাম যারা প্র্যাকটিস করতে পারে সঠিকভাবে তারা হলো মুসলিম। তাহলে আমাদের দুই পুঁজি লাগবে। প্রথম নাম্বার পুঁজি ঈমান,
দ্বিতীয় নাম্বার পুঁজি হলো ইসলাম। এই দুই পুঁজি আমাদের লাগবেই লাগবে। আমরা এই দুই পুঁজি পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ইসলাম, এই পুঁজিটা যে আপনি অর্জন করবেন, এই পুঁজি অর্জন করার পদ্ধতি কেমন হবে? একেবারে টোটালটাই আপনাকে মেনে নিতে হবে। আপনি কিছুটা মেনেছেন আর কিছুটা মানেন নাই, তাহলে হবে না। রব কোরআনে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। রব বলেন, তোমরা যে ইসলামে প্রবেশ করেছো, ইসলাম প্র্যাকটিস করতেছো, এটা পুরাপুরিভাবে প্র্যাকটিস করো। ইসলামে যখন প্রবেশ করবা, পুরাপুরিভাবে প্রবেশ করো। রব এ কথা কোরআনে বলে দিয়েছেন। এ কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে ছোট্ট একটা মিসাল দিয়ে আজকের আলোচনা আমি শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। মক্কাতুল মুকাররমার ভেতরে একজন বড় আলেম ছিলেন, খুব ভালো করে বুঝবেন। মক্কাতুল মুকাররমার ভেতরে খুব বড় একজন আলেম ছিলেন। তার অনেক নাম ডাক প্রসিদ্ধি ছিল এবং ইসলামের অনেক খেদমত তিনি করেছেন। এক পর্যায়ে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলো, এই আলেমকে, এই প্রখ্যাত আলেমকে আমরা আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করে দিব। কথা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী ওই আলেমকে পারিবারিক কবরস্থানে দাফন করে দেয়া হলো। এরপরে লম্বা টাইম চলে যায়, 1 বছর 2 বছর চলে গেল। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। মক্কাতুল মুকাররমার ওই আলেমকে যখন দাফন করে দেয়া হলো, তাকে দাফন করে দেওয়ার লম্বা সময় পার হয়ে যায়। 2 বছর 3 বছর যখন পার হয়ে গেল, ওই পরিবারেই আবার আরেকজন মহিলা মৃত্যুবরণ করলেন। ওই মহিলাকেও দাফন করার জন্য পরিবারের সদস্যরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলেন, আমরা যে কয়েক বছর পূর্বে আলেমকে যেখানে দাফন করে দিয়েছি, আমরা ওই কবরেই এই মহিলাকে দাফন করে দেব। আপনারা তো এ কথা খুব ভালো করেই জানেন, মক্কাতুল মুকাররমার আবহাওয়াটাই এমন, সেখানে কোনো জিনিস যদি মরে যায় পচে যায় না, বরং আবহাওয়া এমন, সেখানে সবকিছু শুকিয়ে যায়। সঙ্গত কারণেই আলেমকে তো দাফন করেছি কয়েক বছর পূর্বে, হয়তো তার লাশটা শুকিয়ে গিয়ে এখন হয়তো 2-1টা হাড়গোড় পড়ে থাকলে থাকতে পারে, অথবা কিছুই নাই। সঙ্গত কারণেই আমরা ওই জায়গাটাতেই কবর খনন করে আমরা আমাদের পরিবারের এই নারীকে আবার দাফন করে দিব। কথা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী তারা যখন কবর খনন করতে গেলেন, কবর খনন করতে করতে এক পর্যায়ে বন্ধুরা আমার কি দেখা গেল? কবরের ভেতরে, আল্লাহু আকবার, নতুন একটা লাশ দেখা গেল। কবরের ভেতরটা নতুন ওই লাশটাকে দেখে মনে হলো মাত্র মনে হয় 10 মিনিট অথবা 15 মিনিট পূর্বে কেউ এই লাশটাকে দাফন করে গিয়েছে। বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন এটা নিয়ে তারা অবাক হয়ে গেল, এক পর্যায়ে কবর থেকে লাশটাকে উঠানো হলো। লাশটাকে উঠানোর পরে লাশের মুখটা যখন খোলা হলো, লাশের চেহারা দেখার জন্য যখন উকি দিয়েছে, আল্লাহু আকবার কাবীরা, কি দেখা যায়? এখানে তো আমরা আলেমের লাশ দাফন করেছিলাম, কিন্তু এটা তো মহিলার লাশ। আলেমের কবরের ভেতরে মহিলার লাশ কোত্থেকে এলো? এ কথা নিয়ে তারা একেবারে অবাক হয়ে চিন্তায় পড়ে গেলেন। কয়েক বছর পূর্বে তো আমরা এখানে আলেমকে দাফন করেছি, আলেমের এই কবরের মধ্যে মহিলার লাশ আসলো কোত্থেকে? লাশের কন্ডিশন তো ছিল এমন, লাশটাকে দেখে মনে হয় মাত্র কয়েক 10 থেকে 15 মিনিট আগে দাফন করেছে। আবার চেহারা দেখে মনে হয় এই লাশটা আমাদের সৌদি আরবের বা মক্কাতুল মুকাররমার কোনো মানুষ নয়, বরং দেখে মনে হয় ইউরোপিয়ান কোনো মহিলার লাশ। আমরা তো একথা খুব ভালো করেই জানি, আমাদের বাংলাদেশের মানুষকে দেখলে বোঝা যায় ইনি বাংলাদেশি, শ্রীলঙ্কার কোনো মানুষকে দেখলে মনে হয় তিনি শ্রীলঙ্কান, আমেরিকার কোনো মানুষকে দেখলে মনে হয় তিনি আমেরিকার, নাইজেরিয়ার কোনো মানুষকে দেখলে মনে হয়, চেহারা দেখলেই মনে হয় তিনি নাইজেরিয়ার। বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন প্রকার আবহাওয়ার কারণে চেহারার পরিবর্তন এসে যায়। সঙ্গত কারণেই ওই মহিলার চেহারাটা দেখে মনে হলো যেন এটা আমাদের মক্কাতুল মুকাররমার কোনো লাশ নয়, এটা যেন বাহিরের কোনো জায়গার লাশ। একটা পর্যায়ে এ কথা যখন ছড়িয়ে গেল, মৌসুমটা চলছিল হজের মৌসুম। সঙ্গত কারণেই এ খবর 1 গ্রাম 2 গ্রাম ছড়তে ছড়তে একেবারে হাজী সাহেবরা পর্যন্ত এ খবর শুনতে পেলেন। হাজী সাহেবরাও ভিড় করলেন, দেখে আসে অবাক করা কাণ্ড, আলেমের কবরের ভেতরে মহিলার লাশ কিভাবে আসলো। তারা যখন এসে ভিড় করলেন, একটা পর্যায়ে বন্ধুরা আমার একজন হাজী সাহেব এই ভিড়কে বাইপাস করে ভেতরে ঢুকলেন। ভেতরে ঢোকার পরে ওই মহিলার লাশ দেখার পরে বললেন, আপনারা আতঙ্কিত হবেন না, চিন্তিত হবেন না, এ লাশটাকে আমি চিনি। উপস্থিত লোকজন চিন্তা করলেন, মনে হয় এই ব্যক্তির সাথে এই মহিলা সাথী এসেছে,
তিনি মারা গিয়েছেন, সময় স্বল্পতার কারণে তাকে মনে হয় এখানে দাফন করে দিয়েছে। কিন্তু হাজী সাহেব বললেন, না না, এ মহিলাকে আমি চিনি এবং এই মহিলা আমার সাথে আসে নাই, এ মহিলাকে আমি দাফন করি নাই, বরং এই মহিলাকে আমি নিজের হাতে কবরস্থ করেছি ইউরোপে। ইউরোপে এই মহিলাকে আমি নিজের হাতে দাফন করে দিয়েছি। এই মহিলার লাশ এখানে কি করে এলো? এই মহিলার লাশ তো এখানে আসার কথা নয়, কারণ আমি আমার নিজের হাতেই এই মহিলাকে দাফন করেছি ইউরোপের ভেতরে। তাকে দাফন করেছি ইউরোপে, কিন্তু এই লাশটা এসেছে মক্কাতুল মুকাররমায়, তাও আবার একজন আলেমের কবরে। এ কথা নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়লেন, কি করে আসতে পারে এ লাশটা। তিনি ঘটনা বর্ণনা করতে লাগলেন, আমি এই মহিলার পরিবারে চাকরি করতাম। একটা সময় আমি গরিব ছিলাম এবং এই মহিলার পরিবার ছিল খ্রিস্টান। আমি তাদের পরিবারে চাকরি করতাম এবং এই মহিলাও খ্রিস্টান ছিল। আমি তার পরিবারে চাকরি করার কারণে ওই পরিবারের যত সদস্য ছিল, পরিবারের যত মানুষ ছিল, সবাই আমাকে চিনত এবং সবার সাথে আমার একটা সখ্যতা তৈরি হয়েছে এবং আমার আমানতদারিতা, আমার বিশ্বস্ততা তাদেরকে আসক্ত করে ফেলেছে। সঙ্গত কারণেই এই মহিলাও আমার প্রতি আসক্তি নিয়েছিল। আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার সব কিছুই তার কাছে ভীষণ রকমের ভালো লাগতো। এই ভালো লাগা কোনো প্রকার প্রেম বা কোনো প্রকার মহাব্বত নয়, বরং তার চারিত্রিক অনুপম যে চরিত্র ছিল, এই চরিত্রের প্রতি তার একটা আসক্তি ছিল। এক পর্যায়ে ওই হাজীকে জিজ্ঞাসা করেছে এই মহিলা যে, তোমার ধর্মের নাম কি, তুমি কোন ধর্ম অনুসরণ করো? আমার বাড়িতে আরো অনেক চাকুরিজীবী আছে, তাদের চলাফেরা, তাদের আচার আচরণ, তাদের চরিত্র তোমার সাথে একেবারে অমিল, তোমার চরিত্র একেবারে অনুপম, তোমার সত্যবাদিতা, তোমার আমানতদারিতা আমাকে মুগ্ধ করে ফেলেছে। সঙ্গত কারণেই তুমি আমাকে বলে দাও, তুমি কোন ধর্মের অনুসারী, তুমি কোন ধর্ম পালন করো? আমরা তো খ্রিস্টান ধর্মের অনুসারী এবং আমাদের পরিবারের যত চাকুরিজীবী আছে তারা সবাই তো খ্রিস্টান ধর্মের অনুসারী। সঙ্গত কারণেই তাদের সাথে যেহেতু তোমার কোনো মিল নেই, তুমি আমাকে বলো তুমি কোন ধর্মের অনুসারী। তখন হাজী সাহেব বলেন, আমি তখন এই মহিলাকে বলে দিলাম, আমি মুসলিম ধর্মের অনুসারী এবং আমার আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে এই মহিলা যখন একথা শোনার পরে দিন যায়, দিন গড়াতে গড়াতে ওই হাজী সাহেবের প্রতি আরো আকৃষ্ট হয়ে যায়, আরো আসক্তি নিয়ে যায় এবং এক পর্যায়ে তার কাছে ইসলাম ধর্ম সম্পর্কে সব তথ্য শুনে, ইসলাম ধর্মের মুআমালাত, মুআশারাত, লেনদেন, চলাফেরা, এগুলো সম্পর্কে ওই হাজী সাহেবকে জিজ্ঞাসা করে করে ওই মহিলা শুনতে থাকে। শুনতে শুনতে একটা পর্যায়ে ইসলামের প্রতি, আমাদের পয়গম্বরের প্রতি তার ভীষণ রকমের আসক্তি আসার কারণে এক পর্যায়ে আমাকে বলে, আমি আর খ্রিস্টান ধর্মে থাকতে চাই না, আমাকে ধর্মান্তরিত করে আমাকে মুসলিম বানিয়ে দাও। আল্লাহু আকবার বলবেন কি? এক পর্যায়ে ওই মহিলাকে হাজী সাহেব বলেন, আমি তাকে মুসলিম বানিয়ে দেই এবং গোপনে তিনি ইসলাম প্র্যাকটিস করতে থাকে। নামাজের নিয়ম এবং ইসলামের অন্য অন্য যত নিয়ম আছে আমি তাকে আস্তে আস্তে শিখিয়ে দিই এবং তিনি পালন করতে থাকে। এরপরে লম্বা সময় চলে যায়। লম্বা সময় চলে যাওয়ার পরে আমাকে এই মহিলা একদিন এসে বলে, আমি আর এভাবে গোপনে ইসলাম পালন করতে পারবো না, আমাকে অনুমতি দেন, আমি এটা প্রকাশ করে দিব। তখন হাজী সাহেব বলেন, আমি বলে দিলাম যে আমার জন্য হলেও, আমার জীবনের জন্য হলেও কমপক্ষে কথাটা গোপন রাখো, কারণ তোমার পরিবারের লোকজন সবাই ধনাঢ্য, তাদের এক কথায় হাজার মানুষ উপস্থিত হয়ে যায়, আর আমি তো বেচারা অনেক গরিব। যদি আমার এক কথা শুনতে পারে যে আমি আপনাকে মুসলিম বানিয়েছি, তাহলে আমার জীবন তো একেবারে শেষ করে ফেলবে। সঙ্গত কারণেই আমার জীবনের দিকে তাকিয়ে হলেও আপনি গোপন রাখেন, আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এ কথাটা আপনি গোপন রাখেন। এক পর্যায়ে বন্ধুরা আমার, তিনি এই গোপন রাখতে রাখতে ওই মহিলা হঠাৎ করে মৃত্যুবরণ করলেন এবং মৃত্যুবরণ করার পরে হাজী সাহেব চিন্তা করেন এবং আফসোস করেন, আমি তাকে মুসলিম বানালাম, অথচ তাকে আমি মুসলমানদের নিয়ম অনুযায়ী, আমাদের কৃষ্টি কালচার অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী তাকে দাফনও করতে পারলাম না, তাকে এক মুঠ মাটিও দিতে পারলাম না। একথা আফসোস করতে করতেই আমি তাদের পরিবারের লোকজনদের সাথে তাদের খ্রিস্টানদের পদ্ধতিতেই, তাদের যেই কবরস্থান সেখানে গিয়ে তাদের পদ্ধতিতেই তাকে কবরস্থ করে এসেছি। মক্কাতুল মুকাররমার আলেমরা একথা শোনার পরে তারা বলতে লাগলেন, একথা তো আমরা বুঝতে পেরেছি, আমাদের পয়গম্বর বলেছেন আলমারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার হাসর নাসর তার সাথেই হয়। তাহলে তো এই মহিলা যেহেতু আমাদের পয়গম্বরকে ভালোবেসেছে, ইসলাম গ্রহণ করেছে, এ কারণে এই লাশ মুসলমানদের কবরে এসেছে। এ কথা না হয় বুঝতে পারলাম, কিন্তু আলেমের লাশ কোথায় গেল, আবার আলেমের কবরে কেন আসলো?
এ কথা বলতেই হাজী সাহেবকে আবার লক্ষ্য করে বলল, শোনেন, আপনি যখন হজব্রত পালন শেষ করার পরে বাড়িতে চলে যাবেন, এখন তো আপনি হাজী হয়েছেন। এবং পরবর্তীতে হাজী সাহেব বলেন, ওই যে মহিলাকে আমি কবরস্থ করেছি, তাকে কবরস্থ করার পরে আমি সেখান থেকে চলে এসেছিলাম এবং চাকরিতে আমি ইস্তফা দিয়ে চলে এসেছিলাম এবং রব্বে পাক আমার যত ধন সম্পদ ছিল এগুলোতে বরকত দিলেন, আমি অনেক টাকাওয়ালা হলাম, আমি অনেক সম্পদশালী হয়ে গেলাম। এখন তো আমি নিজেই সম্পদশালী এবং আমার আন্ডারেই অনেকে কাজ করে। ওই কথার রেশ ধরে মক্কার লোকজন বলতে লাগলেন, এখন যেহেতু আপনি অনেক ধনবান, এখন যেহেতু আপনার আন্ডারে অনেকে চাকুরি বাকুরি করে, সঙ্গত কারণেই এখন ওই খ্রিস্টান পরিবারে গিয়ে যদি আপনি সব কিছু বিস্তারিত খুলে বলেন, এখন আপনার সাথে কেউ পাঙ্গা নিবে না, আপনাকে তারা কোনো প্রকার বিরোধিতা করে আপনার সাথে শত্রুতা করবে না। বলেন, আমাদের গ্রামেই তো যারা সমানে সমান তাদের মধ্যে কি মারামারি হয়, নাকি যারা উঁচু আর নিচু তাদের মধ্যে মারামারি হয়? উঁচু আর নিচুতে মারামারি হয়, একথা আমরা সকলেই জানি। সঙ্গত কারণেই আপনি বাড়িতে যখন যাবেন, বাড়িতে ফিরে যাওয়ার পরে আপনি গিয়ে ওই পরিবারের লোকদেরকে বলে ওই কবরে, যেই কবরে মহিলাকে দাফন করেছেন ওই কবরটা একটু খোঁজ নিয়ে দেখবেন ওই কবরে আবার এই আলেমের লাশ ট্রান্সফার হয়ে গিয়েছে কিনা। এ কথা খোঁজার জন্য, এই কথা বলার পরে হাজী সাহেব যখন ফিরে এসেছেন, ফিরে আসার পরে ওই বাড়িতে গিয়ে যখন ওই মেয়ের বাবাকে বললেন যে ভাই, আপনার মেয়েকে আমরা যেই কবরস্থানে কবরস্থ করেছি সে আর এই কবরে নাই, তাকে আমি মক্কাতুল মুকাররমায় দেখে এসেছি, ওখানকার এক কবরে আমি তাকে দেখে এসেছি। তখন ওই খ্রিস্টান বলে, তুমি তো ইসলাম ধর্ম পালন করতে করতে এবং এখন সম্পদশালী হওয়ার পরে মক্কাতুল মুকাররমা গিয়ে টোটালটাই পাগল হয়ে এসেছো, আমরা নিজের হাতেই আমাদের মেয়েকে আমাদের কবরস্থানে দাফন করে দিয়েছি, তুমি কি করে তাকে মক্কাতুল মুকাররমায় দেখতে পারো? তিনি বললেন, হ্যাঁ আমি সত্যিই দেখেছি, আমি পাগল নই, আমি একেবারে আমার পরিপূর্ণ সঠিক মস্তিষ্ক নিয়েই তোমাকে বলছি, সুস্থ মস্তিষ্ক নিয়েই আপনাদেরকে বলছি, আমি সুস্থ মস্তিষ্কেই বলছি যে তোমার মেয়ের লাশকে আমি মক্কাতুল মুকাররমায় দেখে এসেছি। তো যেহেতু ওখানে দেখে এসেছি, চলেন না একবার কবরটা খুঁড়ে দেখা যাক সেখানে কি দেখা যায়। এক পর্যায়ে বন্ধুরা আমার, ওই মহিলার লাশের যে কবরটা ছিল ইউরোপের ভেতরে, ওই কবরটা খনন করার পরে দেখা গেল একই অবস্থা, ওই আলেমের লাশ ট্রান্সফার হয়ে খ্রিস্টানদের কবরস্থানে চলে এসেছে। ওই মহিলা যেখানে দাফনকৃত হয়েছে ওই কবরস্থানে, ওই কবরে এসেছে এই আলেমের লাশ। তখন যখন জানিয়ে দেওয়া হলো, ওই মক্কার আলেমদেরকে জানিয়ে দেওয়া হলো যে আলেমের লাশ সত্যিই এখানে চলে এসেছে, তখন তাদের মাথা ঘুরে গেল। কি ব্যাপার? আলমারু মা'a মান আহাব্বা, এ কথা তো আমরা বুঝতে পেরেছি যে যে ব্যক্তি যার সাথে ভালোবাসা রাখে, সাদৃশ্য রাখে, তার সাথেই তার হাসর নাসর হয়। কিন্তু যেহেতু তিনি প্রখ্যাত আলেম, এ মহিলার চেয়ে তো আমাদের পয়গম্বরের সাথে তার সম্পর্ক আরো অনেক বেশি, তিনি তো এলেম অর্জন করেছেন, দ্বীনের খেদমত করেছেন, সঙ্গত কারণে ইসলামের প্রতি তার আকৃষ্টতা আরো অনেক বেশি হওয়ার কথা। তো ইসলামের সাথে যদি তার আকৃষ্টতা থাকে, তাহলে তার লাশ মক্কা থেকে, মুসলিম পবিত্র ভূমি থেকে কি করে খ্রিস্টানদের কবরে চলে যায়? এ কথা যাচাই বাছাইয়ের জন্য তার পরিবারে চলে যাওয়া হলো, তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করা হলো, বিশেষ করে তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো। আপনারা তো এই কথা খুব ভালো করেই জানেন, একজন পুরুষের সম্পর্কে তার স্ত্রী খুব বেশি ভালো জানেন, তার টোটালটাই খুব ভালো জানেন, তিনি কতটুকু ভালো ছিলেন। যখন গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, আপনার স্বামী কেমন ছিল? তখন ওই স্ত্রী উত্তর করলেন যে আমার স্বামী একেবারে অমায়িক পর্যায়ের ছিলেন, তিনি অনেক ভালো ছিল এবং তার আমল আখলাক সব কিছু ছিল অমায়িক পর্যায়ের, অনেক সুন্দর ছিল, এহসানের সাথে তিনি ইবাদত করতেন, সঙ্গত কারণেই তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। তখন আলেমরা অবাক হয়ে গেলেন, যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই লাশ ওখানে যাবে কি করে? তখন তারা আবার বললেন, আপনি খুব ভালো করে খেয়াল করেন যে তিনি কোনো কথা বলতেন কিনা, তার কোনো বিশেষ আমল ছিল কিনা। তখন তার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে এ কথা বলতে লাগলেন, তবে হ্যাঁ একটা কথা আমার মনে পড়ে যে আপনারা তো সকলেই জানেন স্বামী স্ত্রীর মিলনের পরে আল্লাহ তাআলা গোসলকে ফরজ করে দিয়েছেন। গোসল যেহেতু পরবর্তীতে ফরজ হয়ে যায়, আমার স্বামী যখন প্রত্যেক দিন এই ফরজ গোসল নিয়ে যখন গোসল করতে যেতেন, গোসল করতে গিয়ে গোসলখানায় গিয়ে তিনি অনেকটা বিরক্তি প্রকাশ করে বলতেন, আমার ইসলামের এই বিধানটা একদমই ভালো লাগে না, বরং আমার খ্রিস্টান ধর্মের এই নিয়মটা ভালো লাগে। তাদের যখন স্বামী স্ত্রীর মিলন হয় তাদের ওপর কোনো প্রকার গোসল ফরজ হয় না, বরং আমাদের ইসলাম ধর্মে গোসল ফরজ হয়। এটা একটা বাড়তি ঝামেলা মনে হয়, গোসল করা
ঠান্ডার দিনে গোসল করা, গরমের দিনে গোসল করা, অথবা কোনো প্রয়োজন আছে আমাকে কোথাও যেতে হবে, এখন গোসল করতে হবে, অথবা গোসল না করলে নামাজ হবে না, আমার জন্য গোসল ফরজ, গোসল করার আগ পর্যন্ত আমি পবিত্রই হতে পারবো না, ইসলামের এই বিধানটা আমার একদমই ভালো লাগে না। তখন আলেমরা বুঝতে পারলেন যে তিনি তো নামাজ পড়েছেন, মানুষকে নামাজের জন্য বলেছেন, তিনি তো ইসলামের টোটালটাই পালন করেছেন, ইসলামের আদ্যপান্ত পালন করেছেন, সব কিছুই পালন করেছেন, কিন্তু এতটুকু বিরক্তি প্রকাশ করার কারণে তার লাশ আল মারউম আমান আহাব্বা, রব বলেন খ্রিস্টানদের নিয়ম, খ্রিস্টানদের এই নিয়ম যেহেতু তোর ভালো লাগে, তোর এখানে থাকার কোনো অধিকার নাই, তুই খ্রিস্টানদের কবরস্থানেই চলে যা। তাহলে এই কথা বুঝেন, ইসলাম নামক যেই পুঁজি অর্জন করার কথা আপনাদেরকে বললাম, এই পুঁজি যদি অর্জন করতে হয় তাহলে কি এই আলেম সামান্যতম ত্রুটি করেছে, এ কারণে তার লাশ যদি খ্রিস্টানদের কবরস্থানে চলে যায়, আমরা তো আমাদের জীবনে কত ত্রুটি করি, তাহলে ইসলাম নামক এই পুঁজি অর্জন করতে গিয়ে আমাদের ত্রুটি করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সঙ্গত কারণেই আমরা তো মানুষ, আমাদের ভুলভ্রান্তি হয়েই যায়, তখন আমরা তওবা করে নেব। আমরা চেষ্টা করব ইসলামের একেবারে আদ্যপান্ত যত হুকুম আছে সব হুকুম পরিপূর্ণভাবে আদায় করার জন্য। এই হুকুমটা যেন আমাদের নামাজের মাধ্যমেই শুরু হয়। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ঈমান এবং ইসলাম এই দুই পুঁজি নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরপারে যাত্রা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।